সালাম আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় যে তোমাদের হচ্ছে এটা যে ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস আমরা কিভাবে দিব এবং সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমরা সাবজেক্টে বেশি প্রায়োরিটি দিব নাকি ভার্সিটিকে বেশি প্রায়োরিটি দিব। সাবজেক্ট এবং ভার্সিটি প্রায়োরিটি বিষয়টা সম্পূর্ণ আলাদা। তবুও বলি, তোমরা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা হচ্ছে ভার্সিটিকে, ঠিক আছে, বাংলাদেশি প্রেক্ষাপট অনুযায়ী এবং যা কিছু আমরা দেখি না যে তোমার হচ্ছে তোমার সাবজেক্টের দাম না, সাবজেক্টের সবচেয়ে বেশি ভ্যালু, সাবজেক্ট দিয়ে আগানো উচিত। যাই বলি না কেন, তুমি বাংলাদেশে থাকতে গেলে তোমাকে অবশ্যই ভার্সিটিটার দিকে একটু ভালো মতো নজর দিতে হবে। তাই বলে আমি এইটা বলতেছি না যে তুমি হচ্ছে একটা ভালো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, ধরো হচ্ছে রুয়েট, কুয়েট, চুয়েটের, ত্রিপলি, সিএসসি ছেড়ে এসে তুমি হয়তো বা দেখা যাচ্ছে যে ঢাকা ভার্সিটি বা রাজশাহী ভার্সিটি যে কোনোখানে তুমি উর্দু, ফার্সি এগুলাতে পড়বা। এটার কথা বলতেছি না, আমি ওই সাবজেক্টগুলোকে ছোট করতেছি না। সো আমি বলতেছি না যে ওটাতে তুমি এসে পড়বা। সো এখন দেখো আমার, তাইলে আমরা কি বুঝলাম যে এই ধরনের সিচুয়েশন গুলাতে আমরা অবশ্যই ভার্সিটিকে এই ধরনের সিচুয়েশন গুলোতে আমরা সাবজেক্টে প্রায়োরিটি দিব, যে এই যে এই উদাহরণটা যে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আর এমনিতে বলতে গেলে ধরো তোমার হচ্ছে মোটামুটি একই রেঞ্জের সাবজেক্ট আসতেছে, সেইখানে তুমি ভার্সিটিকে প্রায়োরিটি দিতে পারো। এবং ভার্সিটি প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে তোমার ওই ভার্সিটির অবস্থানটা কোন জায়গায়, যেমন আমরা কি এটা সেন্ট্রাল বলতে একটা কথা বুঝি, সেন্ট্রাল। সেন্ট্রাল বলতে কি বোঝাচ্ছি, ঢাকা। এই ঢাকায় থাকলে যে কোনো একটা মানুষ, তখন কি তুমি হচ্ছে তুমি তো একটা তুমি গ্রাজুয়েশন শেষ করে চাকরি বাকরিতে ঢুকবা, তোমার একটা কি নলেজটা আপনাকে ইনক্রিজ করতে হবে। তোমার সেন্ট্রালে থাকলে নলেজটা অনেক বেশি ইনক্রিজ হয়। আমরা যারা ঢাকার বাইরে পড়ালেখা করতেছি, ঢাকার মধ্যে যারা পড়ালেখা করতেছে তারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স। ফিউচারের দিক দিয়ে বলো, যে কোনো দিক দিয়ে বলো, তাদের ক্যারিয়ার সম্পর্কে তারা অনেক বেশি সচেতন, যেটা বাইরে থাকলে অনেকাংশে সম্ভব হয় না। প্লাস এখানে তোমার ঢাকার ভিতরে থাকলে, যে ঢাকা ভার্সিটি বলো বা বুয়েট বলো, ডিএমসি বলো, তারা কিন্তু এই প্রিফারেন্স গুলো পাচ্ছে, যেটা আমরা অনেক সময় পাই না। তো এখন আসো, আমি ভার্সিটির এর চেয়ে বেশি কথা বলবো না, ঠিক আছে। এই রিলেটেড তোমরা নিজের অ্যানালাইসিস করবা। এখন দেখো যে সাবজেক্ট চয়েস আমরা কিভাবে দিব, ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে সবার আগে আমরা দেখবো, ধরো তোমার যে একাধিক ভার্সিটিতে চান্স হয়, তাহলে তুমি সেখানে ভার্সিটিতে, ঠিক আছে, ভার্সিটির অবস্থাটা আগে ভালোভাবে দেখবা যে আসলে ওই ভার্সিটির অবস্থানটা আমার কি রকম। এবং আমি যেরকম চাচ্ছি, ধরো আমি চাই হচ্ছে ব্যবসা করতে, আমি পড়াশোনা করবো পাশাপাশি ব্যবসা করবো, তাহলে অবশ্যই আমার ব্যবসা করার জন্য অন্যতম জায়গায় সুবিধা পাবো কোথায়, ঢাকায় থাকলে। তো আমার দেখতে হবে যে আমার যেগুলো ভার্সিটিতে চান্স পাইছি সেখানে আমার ঢাকায় কোনটা অবস্থিত, বা এই ঢাকায় হইলে এটার অবস্থানটা কি রকম, সেইটা আমার ভালো মতো জানতে হবে, ঠিক আছে। তারপরে আসো যে এই যে মেইন জিনিসটা, ভার্সিটি তো এতটুকু দেখলাম, তারপর আসা হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, ঠিক আছে। সাবজেক্ট চয়েস আমরা শুরুতেই দেখবো ক্যারিয়ার অথবা জব অপরচুনিটি, ঠিক আছে। ক্যারিয়ার জব অনুযায়ী, এখন ইন্টারনেটের যুগ, সার্চ করলেই অনেক জব অপরচুনিটি, ক্যারিয়ার, এগুলো জানতে পারবো যে কোথায় কোন রিলেটেড জব নাকি এইটা, ঠিক আছে। প্যাশনের হিসাবটা পরে, আমি কিন্তু এখানে দেখো প্যাশন লেখি নাই, প্যাশন তো আছে অবশ্যই, প্যাশন তোমার অবশ্যই আছে, তুমি অবশ্যই প্যাশনের সাবজেক্টেই প্রায়োরিটি দিবা, কিন্তু প্যাশনের সাবজেক্টে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে অনেকে বোঝার ভুল হয়, ঠিক আছে। ধরো যে আমি এমন একটা সাবজেক্টে প্যাশনেট, ঠিক আছে, ধরো জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ, এই টাইপের কোনো সাবজেক্ট নিয়ে আমার প্যাশনেট আছে, ঠিক আছে, কিন্তু এই রিলেটেড সাবজেক্টে কিন্তু হচ্ছে তোমার বাংলাদেশে কি কোনো ফিল্ড আছে, তুমি কিন্তু চিন্তা করতেছো না আমি বাইরে যাব, ঠিক আছে। তোমার বাইরে যাওয়া ঠিক আছে, কিন্তু বাইরে যাওয়া কিন্তু কলা আর মলা না, ঠিক আছে। বাইরে যাওয়া হচ্ছে একটা প্রসিডিওর আছে। আর তুমি ভার্সিটিতে যাওয়ার পর তোমার মেন্টালিটি কেমন হবে এটা কিন্তু এখন বলা যাচ্ছে না। তুমি এখন এক মেন্টালিটি আছো, ভার্সিটিতে আর এক মেন্টালিটি, অবশ্যই। এই জন্য বলো সাবজেক্ট রিলেটেড ক্ষেত্রে যে আমি বাইরে চলে যাওয়া, দেশে কি হোক এটা কোনো দেখার বিষয় নাই, এই জায়গাটা অনেকজন ধরা খায়। সো তোমার অবশ্যই চিন্তা করতে হবে আমার দেশেও একটা অবস্থান যেন থাকে, এবং বাইরে গেলে আমি যেন বেটার কিছু করতে পারি, যেহেতু আমি বাইরে যেতে যাচ্ছি, ঠিক আছে। সো এই জন্য ক্যারিয়ার, জব অপরচুনিটি সবকিছু এই জায়গাটার মধ্যে তুমি অ্যানালাইসিস করবে যে কোথায় আমার কতটুকু কি পাচ্ছি। তারপরে তোমার প্যাশনের ব্যাপারটা আসবে, এগুলা দেখার পরে তুমি প্যাশনের ব্যাপারটা আসবে। প্যাশন আছে আপাতত থাক, তাও আমি দেখি সব সাবজেক্টে। ধরো আমার সিএসসি এর প্রতি কোনো প্যাশন নাই, ঠিক আছে, কিন্তু তবুও আমি সিএসসি সম্পর্কে জানি যে কিরকম। আমার সিএসসি এর প্রতি আমার অরিজিনালি কোনো সাবজেক্টের প্রতি প্যাশন সেরকম ছিল না, ঠিক আছে। এবং আমি যখন মোটামুটি একটু সাবজেক্টের সিলেবাস দেখছি, অন্য জব অপরচুনিটিগুলো অ্যানালাইসিস করছি, তখন এমনিতেই আমি মোটামুটি একটু সার্কিটটা মোটামুটি পারতাম, ভালো লাগতো। এই জন্য আমার এই ত্রিপলির প্রতি এমনিতেই প্যাশনটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমরা ইঞ্জিনিয়ারিং যারা পড়ি তারা কিন্তু প্যাশন থেকে মোটামুটি একটা হালকা পাতলা প্যাশন থেকে আসি, সব জেনে বুঝে আসি না। এই জন্য দেখা যায় ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো হচ্ছে তোমার এই জব অপরচুনিটির ব্যাপারগুলা, যে আসলে ওই সাবজেক্ট থেকে বসে কি কি করবো, এটা তো নিজে একবার অ্যানালিসিস করলাম। পাশাপাশি সিনিয়র কারো কনসাল্ট করা, সিনিয়র কে, যে হচ্ছে গ্রাজুয়েট হয়ে গেছে,
ঠিক আছে, গ্রাজুয়েট হতে অথবা সে জব করতেছে, এই 2 ধরনের মানুষের সাথে কথা বলবে। এখন যদি তুমি আমাকে বলো যে ভাই এই যে আপনি যে ত্রিপলিতে পড়তেছেন, ত্রিপলির জব অপরচুনিটি কিরকম, তুমি যতটুকু অনলাইন থেকে জানতেছো আমিও ঠিক ততটুকু জানি, অতটুকু জানি ভর্তি হইছি, অতটুকু জ্ঞান আমার এখনো আছে। ঠিক আছে, এর বেশি হয় না। কেন? কারণ আমি ওই পর্যন্ত যাইনি। ধরো তুমি হচ্ছে এসএসসি তে যখন ছিলা তখন তুমি জানতে যে ইন্টারমিডিয়েট পড়তে হবে, তোমার হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট আছে, উদ্ভাসে কোচিং করতে হবে, উদ্ভাসে তুখর ব্যাস নামে একটা জায়গা আছে, এগুলা কিন্তু তুমি জানতা। ঠিক আছে, কিন্তু তুমি এখন তুমি পুরো একটা অ্যাডমিশন জার্নি পার করার পর তুমি যতটা তুমি এক্সপেরিয়েন্সড এই বিষয়টায়, ঠিক আছে, একটা সদ্য এসএসসি পাস করে যে ইন্টারমিডিয়েট কেবল পড়তেছে, সে তার কি এই জ্ঞানটা আছে? সে কি বুঝতেছে? কারণ সে যুদ্ধটা করেনি, তুমি যুদ্ধটা করছো। সো ব্যাপারগুলো, এই জবের ব্যাপারগুলো তোমার হচ্ছে একজন যে গ্রাজুয়েট হয়ে গেছে, জবের জন্য পড়াশোনা করতেছে অথবা যে জব করতেছে, সে যতটা তোমাকে সুন্দর মতো ধারণা দিতে পারবে, একটা স্টুডেন্ট যে 4th ইয়ারে পড়তেছে সেও ঠিক মতো ততটা দিতে পারবে না। হ্যাঁ, সেখানে আমি 3rd ইয়ারে পড়তেছি। হ্যাঁ, আমার মতো যারা 1st ইয়ার উঠছে তারাও দেখবা যে জ্ঞান দিচ্ছে এইরকম। তো এগুলো নেওয়া যাবে না। আমাদের জ্ঞানটা কি, আমরা এই যে এইটুক যেটা বলতেছি এই পর্যন্ত তুমি রিসার্চ করবা, এবং জবের ব্যাপারগুলো আমরা সেরকম দিতে পারবো না। আচ্ছা, এরপর আসলে সিনিয়র কারোর সাথে কনসাল্ট করলা, এখন তো জানলা, এবং প্লাস সে যদি ওই ইউনিভার্সিটির হয় তাহলে সবচেয়ে ভালো, যে কারণ কি তখন সে ওই সাবজেক্টের অবস্থার সময় বলতে পারবে। তোমরা একটা অনেক সময় প্রশ্ন করে যে ভাই ল্যাব ফ্যাসিলিটিস কি রকম? আমার জানা মতে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলো বা যেটা বলো, ল্যাবের কথা যেগুলো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে, প্রত্যেকটা রুয়েট কুয়েট চুয়েট বুয়েট এগুলো সবার মধ্যে ল্যাব এত যে তোমারে খাইয়ে দিতে পারবে ল্যাবগুলা। ঠিক আছে, সো এই ল্যাব নিয়ে মানে তেমন কোনো প্রশ্ন নাই। তাও যদি তোমাদের প্রশ্ন থাকে, এটা ওই ভার্সিটির যে ওই সাবজেক্টটা পড়তেছে তাকে জিজ্ঞেস করতে হবে, যে পাস করে গেছে তাকে। যেহেতু তুমি রিসেন্ট ভর্তি হবা, এই ক্ষেত্রে তুমি কারেন্ট স্টুডেন্টের সাথে কথা বলতে পারো, ভাইদের সাথে, মানে আমাদের মতো মানুষদের সাথে। এবং এই প্যাশনটা তো তোমার আছে, সাইড হিসেবে আছে। এবং তারপরে তুমি দেখবে এখন যেহেতু ভার্সিটির একটা ওয়েবসাইটে গেলে, ঠিক আছে, ভার্সিটির ওয়েবসাইটে গেলে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে ভার্সিটির সিলেবাস তুমি দেখতে পারবা। এবং সিলেবাস যে তুমি সবকিছু বুঝবে এমন না, এই সিলেবাসটা নিয়েও তুমি তোমার একজন সিনিয়রকে ফোনে কথা বলো অথবা মেসেজে একটা লং টাইম ধরে কথা বলো। ঠিক আছে, এবং মেসেজ দিয়ে খুব ভালো মতো মেসেজ দিয়ে সুন্দর মতো কথা বলে যে ভাই এই যে সিলেবাসের এই বিষয়গুলো দেখলাম, আমি তো এগুলো বুঝতেছি না, সো আসলে এই জিনিসটা আসলে কি পড়ানো হবে এই জায়গাটায়, সো কি পড়ানো হবে শেষে শুরুতে শেষে, এই ধরনের যে হচ্ছে কোর্স কারিকুলাম যেটা থাকে, সিলেবাস যেটাকে বলতেছি, তো সেই ব্যাপারটা তুমি নিজেও দেখো, অন্য দেশে কনসাল্ট করে যে আসলে এই জিনিসগুলোর প্রতি তোমার ইচ্ছা আছে কিনা, জিনিসগুলো তুমি পারবা কিনা। পারবা না এমন মনে করো কোনো কিছু নাই। একটা মেডিকেলের পড়াশোনা কিন্তু অনেক হিউজ না, ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা কিন্তু হিউজ। মেডিকেলের হিসাবটা বলি, যে যে ছেলেটা মনে করো যে ওইভাবে পড়াশোনা করে নাই, হয়তোবা অথবা পড়াশোনা করছে চান্স পায়নি কোথাও, অথবা যে পড়াশোনা করে নাই, দুইজনই কিন্তু প্রাইভেট মেডিকেলে ভর্তি হলো, ওখানে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, পাস করে কিন্তু ভ্যালু। কেন? ওই ফ্লোটা, পড়ার ফ্লোটা, অথবা তুমি তাহলে তুমি যেখানেই যাও না কেন, ওই পড়ার ফ্লোটা, পড়াশোনা বা ওই একাডেমিক ফ্লোটা তোমাকে এমনিতেই পার করে নিয়ে যাবে যদি তুমি লেগে থাকতে পারো। কিন্তু তুমি যদি ছিটকায় যাও তাহলে তো কিছু করার নেই। এই ছিটকানোর ব্যাপারটা থাকেই, জন্য বললাম যে তোমরা এখনই বিদেশ বিদেশ করিও না। এই জন্য দেশে যতটা, দেশ বিদেশ দুইটা মিলে যেটা কিছু আছে, এই দুইটার প্রতি তুমি প্রায়োরিটি দাও। ঠিক আছে, দেশ বিদেশ দুইটাই, এটা বারবার বলতেছি, দেশ বিদেশ এই দুইটাই। কারণ বিদেশ যাওয়া কলা আর মলা না। ওকে, আমি কঠিনও বলতেছি না, অনেক মানুষই তো যাচ্ছে, কিন্তু অনেকে ছিটকায়ও যাচ্ছে। ছিটকায় গেলে কি তার অপশন কি, শুধুমাত্র দেশেই থাকা। সে যদি এমন একটা সাবজেক্টের উপর বিদেশ ছাড়া কোনো কাজ দেয়, সো ওই সাবজেক্টের উপরে তার কোনো কাজ হইলো না, ধরো সে ওই সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং পড়লো, হইলে তার শেষমেশ এসে অন্য চাকরি বাকরি করতে হবে। ওকে, তো এই ব্যাপারগুলা তোমার হচ্ছে কি, ভার্সিটির অবস্থা দেখবো, ক্যারিয়ার জব অপরচুনিটি দেখবো, এগুলার সাথে আমার দেখবো প্যাশনের জায়গাটা যাচ্ছে কিনা। হ্যাঁ, এবং আমার প্যাশন যদি এমন সাবজেক্ট হয় যেটা আমার কোনো কিছুর সাথেই দেখলাম যাচ্ছে না, তখন সেই প্যাশনের জায়গায় আমার যাওয়া যাবে না। ঠিক আছে, এবং পড়তে পড়তে এমনি তোমার যে প্যাশনও থাকে, ভাই আমি বললাম তুমি প্যাশন থেকে যে সাবজেক্ট, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পড়াশোনা আছে, তোমার ইউনিভার্সিটি গেলেই পড়াশোনা করতে হবে। আমরা ইউনিভার্সিটি যে জায়গাটা থেকে দেখি যে না কিছু না, ইউনিভার্সিটি আমাদের যাতে লাইফ থেকে দেখা যায় যে হচ্ছে এই যে আসছে ঈদের সময় আসবো, ঈদের পরে আবার পরীক্ষা থাকবে, ম্যাক্সিমাম বিশেষ করে প্রাইভেট ভার্সিটি যারা থাকে, এদের ঈদটাও কাটে মনে হয় পড়াশোনার মধ্যে। ঠিক আছে, আমি তোমাদেরকে আমি হতাশ করতেছি না, মানে রিয়েলিটিটা বলতেছি। এখন কিন্তু মানে সবার একটা থেকে ভার্সিটি থাকলে কোনো পড়াশোনা নেই, ভার্সিটিতে হিউজ পড়াশোনা আছে। ঠিক আছে, সো ওই ব্যাপারগুলা থেকে তোমরা সব ডিসিশন নাও। ঠিক আছে, এবং প্যাশনের যে যেটা বললাম, যে এই পড়াশোনার ফ্লোতে অনেকে যাই একটা চিন্তা করে, প্যাশন থাকলো গেলাম, সবকিছুকে বাদ দিয়ে প্যাশন থাকলো গেলাম। ঠিক আছে, প্যাশন থাকলে ভালো, তুমি আরো কিছু ওখানে করতে পারবা, কিন্তু ওইখানে ওই হিউজ চাপে তার প্যাশনটাই মরে যায়। এবং এই রেশিওটা হয় হচ্ছে, আমি যেটা বলি, এটা হয় 90%, যে পরে আর কোনো প্যাশন থাকে না,
90% স্টুডেন্টের ক্ষেত্রে প্যাশন নিয়ে গেছে, পরে আর প্যাশন থাকে না। তোমার যদি প্যাশন থাকতেছেই না, তুমি সবকিছু চিন্তা করে তারপর তুমি প্যাশনেট হও জিনিসটার প্রতি, বা তুমি শেখে তারপর জেনে সবকিছু ভর্তি হও। কারণ তোমার এই দুইটা জিনিস, ক্যারিয়ার, জব অপরচুনিটি এবং হচ্ছে তোমার এই সিনিয়র সাথে কনসাল্ট করা, এই দুইটা জিনিস ভার্সিটি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের এখন কিন্তু ভার্সিটির চয়েসগুলো মোটামুটি শুরু হয়ে গেছে এবং সামনে আরো কিছু বাকি আছে। সো এই জন্য ভিডিওটা করা যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমরা কি কি বিষয়ে প্রায়োরিটি দিবে। সো ধন্যবাদ সবাইকে।